কি রক্তার কই বলে আজকে আমি দেখাবো। এই যে বলে দেখো যে পরিবারের কাছে খাওয়াইতেছেন পড়াইতেছেন পালতেছেন। এই হাসপাতালটাকে ওনার দিনে একদম শেষ হয়ে গেছে না। দিনের বেলা ওপিডিতে প্রেসক্রিপশন হয় মেডিসিনে, সন্ধ্যাবেলা এখানে কাইটা দেয়। হোয়াট ইজ দিস? এখানে থেকে কয়টানে ছুটিতে আছে, ছুটিতে থেকে ওপিডিতে বয়। হি ক্যানট ইগনোর ইট। চোখের জন্য আমি সিএম রে কইছি আমার 48 ঘন্টা গেছে না খাবো যাইয়া পড়ছে আপনার কাছে, অথচ আজকে অব্দি আমি চালু করতে পারছি না। আমি তো আরডি এক্সিকিউটিভ তারে বলে আরডি এক্সিকিউটিভ আমার এস্টিমেট দেয়া হয়েছে ম্যাডাম, আমি কবে পাঠাইছি। সাখামনগ जायके सामुं ख्लाइजक हानै ककसेल जामुं मानै एमएलएजक थांसगैखा साखामनग जुदा जुदा सुंमुं कासाजाक साखामनगनि चीफ मेडिकल अफिसार राजा जमातियानि मुंगुइ कदगमा सालरमै तेलेमुरा बखास्ते साखामनग कितिंगै गोबांमा ककसेल जामुं कासै फाइमानि तेलेमुरा बखास्ते साखामनग साखामियावा कलेनि रग्न जायके नाइकल जागिया तुइदुल जागिया सेपसाप गरै पेशेंट वेलफेयर फंडनि लाख लाख रां केफुलै रहर जाखा बिथि बोराइ भेक्सिन डगनि याक्तुन ख्लाइमुं साखामनग सेबक ख्लाइ तंनाय रक साकमु चुंतुइ फायो साकमु चुंतुइ थाङै पायो आबहाय जात्रे जात ककसेल जामुं कासाइ तंमानि तेलामुरा बखास्ते साखामनग आ ककसेल जामुं खोनावै तेलामुरा बखास्ते साखामनग नाइचेना बागै थांसगैखा एमएलएज आ ककसेल जामुं रकनि यासि सुरसामुं मेडिकल अफिसार राजा जमातियानि फाइसिं এই হাসপাতালটাকে ওনার দিনে একদম শেষ হয়ে গেছে না। দিনের বেলা ওপিডিতে প্রেসক্রিপশন হয় মেডিসিনে, সন্ধ্যাবেলা এখানে কাইটা দেয়। হোয়াট ইজ দিস? আমি ত্রিপুরার সবচেয়ে বড় মেডিসিনের ডাক্তার, এটি কোয়ারেন্টাইনে। পেশেন্ট পার্টি আমার কাছে যায়, এখানে থেকে কয়টানে ছুটিতে আছে, ছুটিতে থেকে ওপিডিতে বয়। হি ক্যানট ইগনোর ইট। ছুটিতে থেকে দিনে ওপিডিতে বয়। যদি ওপিডির কোনো ওষুধের রিঅ্যাকশন হয় তাকে তো দেখাবো তাকে ছুটিতে আছে। ডাইরেক্টর এগো শুনলে তাকে পালায় জায়গা। এবং আজকে আমি জানি আমি যদি তাকে ফোন করে তাকে শুনে যাবো, আমি না জানি আইছি। হি ইজ নট রেডি টু ফেস আস। আপনি লম্বা ছুটিতে যান, আপনি সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখা উচিত করতেছে মা অসুস্থ, মা অসুস্থ তো আপনি ছুটিতে যান। পেশেন্ট এলে কয় বাড়িতে যেতে, পেশেন্ট এলে কয় কোয়ার্টারে যেতে। হোয়াট ইজ দিস? তবে বাবু সবাই এত টাকা লাগছে না, এখন এতটা ডিগ্রেড হয়েছে। এটা একটা জরুরি পরিষেবার বিষয়, মানুষের স্বাস্থ্য নিয়ে পরিষেবা। এই হাসপাতালে তিল করে জিনিসপত্র আমি এনে সাজাইছি। চোখের জন্য আমি সিএম রে কইছি আমার 48 ঘন্টা গেছে না খাবো যাইয়া পড়ছে আপনার কাছে, অথচ আজকে অব্দি আমি চালু করতে পারছি না। আমি তো আরডি এক্সিকিউটিভ তারে বলে আরডি এক্সিকিউটিভ আমার এস্টিমেট দেয়া হয়েছে ম্যাডাম, আমি কবে পাঠাইছি। আমরা হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বোঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি
মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্যদশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশান নেব। এই অ্যাকশান আমার জারি থাকবে। ম্যাডাম, অ্যাম্বুলেন্সের একটা ঘাটতি আছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়ে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার, সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে 2টো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে, আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব। তাকে বদলি করে পানিশমেন্ট ট্রান্সফার করে মোহনপুর থেকে এখানে পাঠানো হয়েছে, মনু থেকে এখানে পাঠানো হয়েছে। তিনিও অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবেন না, তিনি নাকি শুধু অফিসের কাজ করার জন্য নাকি ওনার পোস্টে, উনি সদুত্তর দিতে পারেননি, এসডিএমও সদুত্তর দিতে পারেননি। পুরো বিষয়টা নিয়ে আমি কাজ করছি, পুরো বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো এবং যা যা করার সমস্ত ব্যবস্থা আমি করব। মানুষ সবার আগে, মানুষকে পরিষেবা আমার অঙ্গীকার। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.